খাওয়ানোর জন্য না ভাই, এটাকে আমি প্রতিদিন খাওয়াই। খাওয়াইলে কি হবে? এটা আজকে এক সপ্তাহ পরে বাক্সা থেকে বের করতেছি। চিন্তা মানে এখন 4-5 জন বাচ্চা কাচ্চা আছে, বৌজি আছে, কামাই করে আর খাওয়াইতে হয়, এই কারণে চিন্তা। এই দেখেন চিন্তা না, এই যে এখন জঙ্গলে থাকে, প্রতিদিন চলে, প্রতিদিন স্নান করে। আর আমার বাক্সায় থাকলে এখন আমি বের করেছি, আবার বন্ধ করে যে কয়দিন পরে বের করব, একদম ঠিক আছে? এগুলা কোনো সাপ না। সাপ এবার কাকে বলে দেখুন, আমার বাক্সা ছোট, এবার সাপ দেখেন 2023 সালে, মানে 1 বছর আগে ভারতের কুচবিহার আলিপুর থেকে ধরেছিলাম। দেখুন ওই যে সাপটা ধরার সময় আমাকে মন্দিরের কিছু পূজারী লোক বারণ করেছিল ধরবেন না। আমি একটু জল আর সিঁদুর বট গাছের নিচে রেখে এই কালবাসীটাকে বাজিয়ে শেষ পর্যন্ত মাটি পুঁতে আমি সাপটাকে ধরেছি। দেখুন আমি সাপটার নাম রেখেছি নাগরাজ। এখন আমার ছোট ছোট সাপগুলার কেউ ছবি উঠাবেন না দাদা, আমি অনুরোধ করে বলেছি বড়টা। বড় ওই ডাক্তার ডাক্তার আছে নিয়ে আচ্ছা আপনি কি চান যে আপনার দ্বারা আমাদের এই জায়গায় দাদা 10 থেকে 15 মিনিট থাকবো, এরপরে চলে যাব। আপনার সাথে আমার জীবনও দেখা না হতে পারে। বন্ধ বাক্সায় চলে যান। আচ্ছা দেখা হয়েছে না? পানি পানি দেন না, গরম না করে দিলেন এটা কি করবেন? রাখো এই ছুঁয়ে রাখো না, এই যে রেজাল্ট ঠান্ডা ঠান্ডা করে আয় মা চলে আয় দাদা। আমি তো বলেছি আজকে তোদের জল খাওয়াবো, স্নান করাবো। যা চলে আয়। এনে কি স্নান করাবেন ভাই? হয় ঠিক বলে স্নান করাইবো। 1 থেকে 1.5 ফুট লম্বা হয়। সাপটা ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থানে বেশি পাওয়া যায়। আঞ্জিনের সমান। শর্টকা বলে টিটকারি দিয়েন না, 100 বলে ছবি হয়ে যাবেন। 100 বলে ছবি। দেখুন কত যত্ন করে রাখতে হয়। দেখেন 5 মিনিট পর পর মাটিটাকে ভিজিয়ে দিতে হয়, যেমন সে সব সময় ঠান্ডা জায়গায় থাকতে পারে, কেন সব জায়গার আবহাওয়াটা এক থাকে না। এই দেখুন, আয় চলে আয়। এবার দেখেন নাগরাজ। জয় দাদা। আচ্ছা এখন যদি 1 হাত পরিমাণ গর্তের ভিতরে চলে যায়, 1 হাত বাইরে থাকে, আপনারা পিছন থেকে কোনো ব্যক্তি লেজ ধরে টান মারলে বের করা যাবে? সবাই মিলে টান দিলে গর্তই চলে যাবে, কিন্তু আপনি বের করতে পারবেন না দাদা। সাপে একটা গাছ খায়, আরেকটা জানোয়ারের গাছটা খায়। জানোয়ারটার নাম আপনারা 90% লোকে সবাই জানেন না, শিয়াল না। বলেন তো দাদা, সাপে কি মাছ খায় না? এই সকালবেলা দাদা সত্য কথা আমি সাপগুলাকে একটু জল খাওয়াবো, নিজে একটু চা পান খাবো, মাঠে চলে যাবো সাপ ধরতে। এই বিনবাসীটা বাজাবার আগে নাগরাজটা বের করার আগে এই সাপগুলাকে একটু জল খাওয়ার জন্য সকালবেলা যে দাদা আমাকে সম্মান করবেন। আমি বাঞ্জারা মাদনি আপনাকে কাছে মনসা, আমি মনসা বুকে নিয়ে বলছি গাছটা আজকে মাংনা দিব। জবানি যে ফেলে দেবে তাকে দিব না, তার কাছ থেকে ফিরত এনে বাক্সায় রাখবো, বিকালে বসলে আরেকটা লোকরে দিতে পারবো। ঠিক আছে।